হঠাৎ করেই আমার সিমে একটা মেসেজ আসলো যে বিকাশ ভেরিফিকেশন কোড। ঠিক আছে, তখন আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই কেউ আমার নাম্বারটা দিয়ে চেক করতেছে যে এই নাম্বারে বিকাশ খোলা আছে কিনা। যখন দেখছে যে ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে তখন তারা শিওর হয়ে নিচ্ছে যে আমার এই নাম্বারটাতে বিকাশ খোলা। কিন্তু তখনই আমি এটা দেখার পর আমার একটা ধারণা হলো যে নিশ্চয়ই প্রতারক, কেননা এর আগে 4-5 বার আমার কাছ থেকে টাকা চুরি হয়েছে এভাবে সেমভাবেই। তারা অনেক কলাকৌশল দেখে আমার কাছ থেকে টাকাটা নিয়েছে। তো আমি তখন কি করলাম যে স্ক্রিন রেকর্ডারটা চালু করছি, রেকর্ডার চালু করে রাখছি, দেখলাম যে কী করে না করে। তো আমি আপনাদেরকে আজকে সেটাই লাইভ দেখাবো। তার আগে একটু বলে রাখি যে আপনারা আমার পুরো কথাগুলো মন দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো হঠাৎ করে একজন লোক ফোন দিয়ে বলতেছে, ভাই আমি বিকাশের দোকানদার, আমি আপনার নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে দিছি। তারপরে বললাম যে আমার কাছে কোনো টাকা আসেনি। ঠিক আছে, উনি বারবার বলতেছে যে একটু ভালো করে দেখেন, ভালো করে দেখেন। আমি বলছি যে ভাই কোনো টাকা আসেনি। পরে উনি হচ্ছে কি বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি বিকাশ কোম্পানির কাছে রিপোর্ট করতেছি, বা আমি একটু অফিসে জানাচ্ছি যে আসলে কি হয়েছে। দেন তারপরে ওরা যেটা আমাকে পরবর্তীতে ফোনে বললো সেটাই আপনাদেরকে এখন লাইভে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ওরা যখন আমাকে কলটা দিল, ঠিক আছে, কল দিয়ে আমাকে যা বললো, হ্যাঁ ভাই দেখছি কোনো টাকা টুকু তো আসে না ভাই। কোনো টাকাই যায় না। মেসেজ দেখছেন নাকি ব্যালেন্স ক্যামেরা দেখছেন ভাই? ভাই ব্যালেন্স দেখলাম। আচ্ছা ভাই, তাহলে সমস্যা নেই। তাহলে আমি তো একজন বিকাশের দোকানদার, হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি একটু বিকাশ অফিসে একটু কথা বলে দেখে দেখি ওরা কি বলে, ঠিক আছে? আর এর দেখেন মাঝে আপনি। 2 ঘন্টা কোনো টাকা পাঠায় আপনাকে কষ্ট করে দেবো, একটু জানাই দিন ভাই, হ্যাঁ? আচ্ছা আসলে টাকা যদি আসে তো সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই। আচ্ছা আমি একটু অফিসে একটু কথা বলে দেখি, ঠিক আছে? হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি ঠিকই বলছিলেন, বুঝছেন? আসলে আমাদের টাকাটা আপনার নম্বরে যায় নাই ভাই। আচ্ছা আমাদের টাকাটা আমাদের টাকাটা গিয়েছিল অন্য একটা নম্বরে, টাকাটা আমরা এই মাত্র রিটার্ন ব্যাক পাইছি ভাই। আচ্ছা কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি ভাই, আসলে আমি তো দোকানে ছিলাম না, বুঝছেন? তা ওই টাকাটা ভুল করে চলে যাওয়ার পর আমাদের কর্মচারী টাকার বলছিলাম যে বিকাশ অফিসে একটা অভিযোগ জানাই রাখতে, বুঝছেন? আচ্ছা তা ও আবার বিকাশ অফিসে অভিযোগ দিতে গিয়ে ভুল বসে আপনার নম্বরে রেখে একটা অভিযোগ দিয়ে ফেলাইছে ভাই। আচ্ছা। ওই অফিস থেকে আপনার কোনো ফোন বা মেসেজ দিচ্ছিল নাকি ভাই? হ্যাঁ ভাই দিয়েছিল তো, বলছিল যে ব্লক হয়ে যাবো নাকি অ্যাকাউন্ট। যে আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে অফিস, বুঝছেন ভাই? আচ্ছা বন্ধ করে দিছে। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে ভাই, বুঝছেন? আচ্ছা। কারণ না আপনি তো না, আমার শত্রু না। সেটা এই তো জন্য ঠিক আমি আছে। যে এইমাত্র আমার অফিসে কথা বলে হ্যাঁ। আমাদের অভিযোগটা আমি এবার তুলে নিচ্ছি ভাই। ওই আচ্ছা বিকাশ অফিস থেকে আপনাকে ফোন দিবেন আপনার অ্যাকাউন্টটা চালু করে দেওয়ার জন্যই। আচ্ছা তাই তাই স্যারও যদি আপনাকে শোনে যে দোকানদার কিটা ভুল করে করছে নাকি ইচ্ছাকৃতভাবে করছে, ভাই আচ্ছা আপনাকে শুধু বলে দিন দোকানদার ভুল বসতে করতে বা দোকান আমার পরিচিত একটা বলে দেন ভাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। Hello, আচ্ছা ভাই, আমার SORP plus কর্মসূচিরে আমি আপনাকে ক্ষমা চাচ্ছি 16247 ভাই। calling. দেখেন মানুষ মাত্রাই তো ভুল হয় ভাই। হ্যাঁ সেটা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা ভাই, আমার অফিসে বলে দিই আপনি আপনার কল দিবেন ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। প্রেসিডেন্ট বিকাশের অফিস থেকে সিনিয়র ম্যানেজার প্রফেসর মোহাম্মদ কথা বলছি। ভালো আছেন স্যার? জি জি ভালো আছি, আপনি ভালো আছেন? একটা যেটা এজেন্ট অভিযোগ করেছিলেন তার কিছু টাকা ভুল বসে আপনার নাম্বারে পাঠানো হয়েছে স্যার। এই বিষয়টা নিয়ে আপনার কি কোনো এজেন্ট দোকানদারের সাথে কথা হয়েছে স্যার? জি কথা হয়েছে একটু আগে। দেখেন, দোকানদার আপনাকে কল করে কি বলেছিল স্যার? বললো যে উনি আর কি ভুল করে আমারটাতে টাকা পাঠাইছে, পরে আবার ফোন করে বললো যে মানে আমারটাতে পাঠায় নাই, পাঠাইছে আরেকজনের কাছে। তো আমার নাম্বারে নাকি আপনারা উনি রিপোর্ট করছে, তো বিকাশ বন্ধ হওয়ার লেগা। যেটা আমি 10 থেকে দেখতে পেয়েছি যেটা দোকানের অভিযোগটা করেছিলেন, আসলে টাকাটা আপনার নাম্বারে যায় নাই, টাকাটা গিয়েছিল অন্য একটা নাম্বারে। এখানে দোকানদার যেহেতু অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ রাখা হয়েছে স্যার। আচ্ছা দোকানদার আমাদেরকে পরবর্তীতে কল করে তার ভুলটা তিনি স্বীকার করেছেন এবং আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন যেন আপনার অ্যাকাউন্ট আমরা চালু করে দেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্ট কিভাবে চালু করে দেওয়া যায় করেন। হ্যাঁ স্যার। স্যার আমাদের 16247 অত্যন্ত ব্যস্ত নাম্বার। আমরা এই কলটা কেটে আমাদের 11 কর্পোরেট নাম্বার থেকে আপনাকে কল করা হচ্ছে, কলটা আপনি রিসিভ করেন স্যার। ওকে। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ব্র্যাক ব্যাংক বিকাশের অফিস থেকে 16247 থেকে আপনার সাথে কথা বলা হয়েছে স্যার। জি হয়েছে। জি স্যার, এখন আপনার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমরা কথা বলা অবস্থায় অ্যাকাউন্টের কোনো তথ্য আমরা আপডেট করতে পারি না স্যার। এই জন্য আপনার এই অ্যাকাউন্টে চালু করার জন্য আপনি যে ফোনটা দিয়ে কথা বলছেন এই ফোনটা বাদে পাশ থেকে আলাদা একটা ফোনের নাম্বার বলেন, আমরা ওই ফোনে কল করে আপনার অ্যাকাউন্টটা চালু করে
নিয়মটা বলে দিচ্ছি স্যার। এই ফোনটা বাদ আলাদা কোনো ফোন আছে আপনার কাছে? জি না, আমার তো এই ফোনটাই আছে, আলাদা কোনো ফোন নেই আমার কাছে। আচ্ছা, আলাদা একটা ফোন নিতে হবে স্যার, কেননা কথা বলা অবস্থায় তো আপনার অ্যাকাউন্টে কোনো তথ্যই আমরা আপডেট করতে পারি না স্যার। এই জন্য আচ্ছা বাস থেকে আলাদা একটা ফোন নেন, অ্যাকাউন্টটা কিভাবে চালু করে নেবেন সেই নিয়ম বা প্রসেসটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, এখন বলেন কিভাবে কি করবো। হ্যাঁ, আলাদা একটা ফোন হাতে নিচ্ছেন? জি না, আমার কাছে আলাদা কোনো ফোন নাই। আচ্ছা, আপনি যে কথা বলছেন স্যার, এটা কি স্মার্টফোন নাকি বাটন ফোন স্যার? স্মার্টফোন। আচ্ছা, স্মার্টফোন আপনার কথা বলা অবস্থায় অ্যাকাউন্টের তথ্য কিভাবে আপডেট করে নেবেন সেই নিয়ম বা প্রসেসটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি স্যার। অ্যাকাউন্টটা চালু করে নেওয়ার জন্য প্রথমত আপনার লাউড স্পিকারটা বাড়িয়ে দেন। আচ্ছা, লাউড করলাম, বলেন। লাউড করার পর আপনার এটা কোন ব্র্যান্ডের ফোন? স্যামসাং, স্যামসাং, নোকিয়া নাকি অন্য কোনো ব্র্যান্ড স্যার? স্যাম্পনি। আচ্ছা, আপনার যে ব্যাক বাটন আছে না, ব্যাক বাটন আপনি কোনো অপশনে গেলে যখন দেখে আসেন ওই ব্যাক বাটনে চাপ দেন। আচ্ছা, দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের নাম্বারটা কি ডিসপ্লে করে দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে তো। আপনি ব্যাক বাটনে চাপ দেন, ব্যাক বাটনে চাপ দিলে তার নাম্বারটা দেখা যাবে না, ব্যাক বাটনে চাপ দেন। আচ্ছা, হ্যাঁ, এখন বের হইছে, এখন দেখা যাচ্ছে না। জি বলেন। আচ্ছা, আচ্ছা, এখন আপনি ডায়াল প্যাডে প্রবেশ করেন, এখন ডায়াল প্যাডে প্রবেশ করেন। ডায়াল প্যাডে। জি, হ্যাঁ, ডায়াল ডায়াল প্যাডে প্যাডে গেলাম। দেখেন নাম্বার দিয়ে কল দিতে হয়। ডায়াল প্যাডে প্রবেশ করছেন? জি জি, করলাম। হ্যাঁ, হ্যাঁ, তারপর এখন চলেন *247#। হ্যাঁ, *247#, হ্যাঁ দিলাম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ডায়াল করেন, দেখেন বিকাশ প্রোগ্রাম আসবে স্যার। আচ্ছা ডায়াল করেন। হ্যাঁ, এক থেকে কত পর্যন্ত লেখা হয়েছে স্যার? আচ্ছা, হ্যাঁ করলাম, আসলো, কটা মেসেজ আসলো দেখি। হ্যাঁ, কয় পর্যন্ত লেখা হয়েছে? জি, এক থেকে কত পর্যন্ত লেখা হয়েছে? 8টা না জানি 9টা দেখতেছে এখানে। আচ্ছা, এখন আপনি অ্যাকাউন্ট চালু করার পর প্রথমত আপনি এই তুলে সেন্ড করেন, মাই বিকাশে প্রবেশ করেন। আচ্ছা আচ্ছা, মাই বিকাশ রিপ্লাই 8 নাম্বার, আচ্ছা হ্যাঁ দিছি। হ্যাঁ, মাই, হ্যাঁ, দেওয়ার পর আবার এখন এক থেকে কত পর্যন্ত লেখা হয়েছে? 5টা হ্যাঁ, লেখা আছে। কয়টা? 5টা। 5টা লেখা যাবে। এক নম্বরে কি লেখা আছে দেখেন তো? 1 নাম্বারে। হ্যাঁ, এক নম্বরে কি লেখা আছে? আচ্ছা ভাই, আমার কাইটে গেছে, দাঁড়ান আমি আবার একটু ডায়াল করতেছি। হ্যাঁ আচ্ছা, আপনার ওটা করা লাগবে না, ঠিক আছে? এখন আচ্ছা আপনার অ্যাকাউন্ট চালু হওয়ার জন্য দোকানদার যে আপনাকে অভিযোগ করেছিলেন, ঠিক আছে? আচ্ছা। দোকানদারকে আপনার কোনো অভিযোগ কেস নাম্বারটা জানিয়েছিল? জি না। হ্যাঁ, এখন আপনার যে দোকানদার যে অভিযোগ করেছিলেন, ঠিক আছে? এই অভিযোগ কেস নাম্বারটা দেখেন আপনাকে মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছে, দেখেন তো কোনো মেসেজ পাইছেন কিনা আপনার ফোনে? মেসেজ, জি কোনো আসছে মেসেজ? মেসেজ। হ্যাঁ, আচ্ছা, এসএমএস এখানে তো পাইছেন? 8টা লেখা আসছে মাই বিকাশে যাওয়ার পরে। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি অ্যাকাউন্ট চালু করার জন্য 7 তুলে সেন্ড করেন, 7। 7। হ্যাঁ, 7 তুলে সেন্ড করেন। আচ্ছা, হ্যাঁ, 7 তুলে সেন্ড করে দেখেন এখন কি লেখা হয়েছে? হ্যালো, এখানে ইউর ইন্টার পিন অনলি। এন্টার বিকাশ পিন, আপনার পিন কোডটা তুলে সেন্ড করেন। এখন এখন মুখে বলবেন না, মনে মনে তুলে সেন্ড করেন। জি, তুলে সেন্ড করছেন? জি, সেন্ড করলাম। হ্যাঁ, এখন আপনার কি লেখা আছে? এখন কি লেখা হয়েছে? তো প্রসেসিং ফেইল্ড আসতেছে, ইউএসএসডি ফেইল্ড লেখা আচ্ছা, আছে। আচ্ছা, ওটা আপনার করা লাগবে না, ঠিক আছে? জি, আপনি ওখান থেকে বের হয়ে আসছেন, ঠিক আছে? আচ্ছা এখন আপনার অ্যাকাউন্ট চালু হওয়ার জন্য দোকানদার যে অভিযোগ করেছিলেন, অভিযোগ কেস নাম্বারটা দেখেন পাঠানো হয়েছে। আপনার মোবাইলে ডিসপ্লের উপর দিক থেকে নিচের দিকে টান দেন, দেখেন তো কোনো মেসেজ গেছে কিনা? না, এখন একটা মেসেজও আসে নাই। হ্যাঁ, ডিসপ্লের উপর দিকে নিচের দিকে টান দেন, মেসেজ পাইছেন এইমাত্র? এখন এসএমএস মেসেজ, পাইছেন? হ্যাঁ একটা মেসেজ আসছে। হ্যাঁ, এসএমএস এর মাঝে 6টা সংখ্যা দেওয়া হয়েছে, এটা কত করতেছে বলেন? 7 7 3 3 7 7 6 6 2 2 1। 1। জি মানে 76731 এটাই সে? জি জি, এটা তো ভুল হয়েছে, এটা তো ভুল। আমি তো এটাই, আমার তো এটাই দেখলাম, আমি এটাই আপনার বললাম। আচ্ছা, দেখেন আমি এইমাত্র আরেকটা পাঠাইছি, দেখেন দেখেছি কিনা? এইমাত্র আরেকটা পাঠাইছি, ঠিক আছে? এইমাত্র এইমাত্র আরেকটা পাঠাইছেন? আসে না আরেকটা ভাই, পাঠাইছি, ঠিক এখনো আছে? আসে না। এছাড়া জানেন এইমাত্র দেখেন পাঠাইছি, পাইছেন? এইমাত্র না না ভাই, আসে না, এখনো আসে নাই। ফলো রাখেন, অবশ্যই যাবে। গেছে? হ্যাঁ ভাই, আসছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলেন। 222। হ্যাঁ, বলেন। ভাইয়া, আমি কি কোড নাম্বারটা বলবো? হ্যাঁ, বলেন বলেন।
হ্যাঁ বলেন। আচ্ছা একটু লাইনে থাকান, দাঁড়ান। বলেন। এটা হচ্ছে ভাইয়া 73 73 79 79 90। 90। হ্যাঁ হ্যাঁ। তোমার মার সুদে কয়জন মিলে? জি। তোর মার সুদে কয়জন মিলে এই নোটিশগুলো? আরে এই খাই মাঙ্গের পো নাটকির পো তোর মারে হোড়া দিয়ে তোর বুড়া তুমি খাঙ্কির পোলা রাখ ফোন বান্দির পোলা কোন হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার মাঙ্গের বেটা। স্যার স্যার এই নাম্বারটা ভিডিও রাখছি, ভিডিও ঠিক গরি আছে। খায়া ব্যক্তি নে তোর মারা লাগাইবো তোর বোনের লাগাইবো তোর হেটে লাগে মা দাচ্ছ সিনস খাঙ্কির পোলা তুই কি বান্দির নেশা করে কথা ফোন দিছ রাখ ফোন তোর মারে তুই এ স্যার কে বড় স্যার কস না? কুতকুত খালো হ্যাঁ সাসার বাড়াইলি, হ্যাঁ সাসার বাড়াইলি টাকা বাদাম আমার কাছে পাবে শুধু নোটিশগুলো তো সাতপুর দিয়ে বান্ধে আসবে এই নোটিশগুলো সাতপুর দিয়ে বান্ধে আসবে। সাতু সিনুসনি হ্যাঁ সাতু সিনুসনি তো সাতপুর গিয়ে বান্ধে আসবে নোটিশগুলো। সাতু সিনুসনি সাতপুরে যে নাম লইছ তোর গাঁও তো জ্বর উঠা দেবো রাইতে জানোস তুই রোহিঙ্গার গোষ্ঠী তো রোহিঙ্গা সব সাতপুরে তো রোহিঙ্গা সব রোহিঙ্গা বানান কর বলো মাদার চোদ তোর মায় মনে হয় তোরে বুঝতনি মনে হয় কোনা নয় জন্ম দিতে যায় মনে হয় তোরে ভুলে বাইর করছে মাদার চোদ কোনা নয় তোর জামা গাইতে দে তোর মা সুযোগ কষ্ট তোর মা মনে করবে না আমার সুযোগ ফিরে দেখতে বুঝেছিস নোটিশগুলা। কিরে তোর বউ কি দালালি টালালি করে কইরা তোরে টিয়া দেয়নি এলিগানি টিয়া উলালে সোদাই দিকে টিয়া খরচ করো তো এতক্ষণে কি বুঝলেন? ঠিক আছে, আশা করি যা বুঝার আপনি বুঝেছেন। ঠিক আছে, একটা কথাই যে বিকাশ কোম্পানি কখন আপনাকে ফোন দিবে না, আপনার সমস্যা হলে আপনি ওনাদের কাছ থেকে হেল্প নেবেন। ঠিক আছে, ওরা কখনো ফোন দিবে না। আর যারা বলবে যে বিকাশ কোম্পানি অফিস, তারাই হচ্ছে প্রতারক। ঠিক আছে, তো আপনার কেউ মাইন্ডে নেবেন না এতটুকু গালাগালি করার জন্য, কারণ এরা এটার যোগ্য। ঠিক আছে, কারণ এদের সাথে ভালো ব্যবহার করে লাভ নেই, কারণ এরা এটা করেই খাবে। ঠিক আছে, আর একটা কথা আপনাদেরকে সর্বশেষ বলে দিই ভাই, কখনো কোনো প্রতারকের কথা বিশ্বাস করবেন না। আর একটাই কথা, নিজের টাকা নিজে সেভ রাখবেন, না হলে আমার মতো আপনারও সেম অবস্থাটাই হবে। ভাগ্যিস আমার সাথে আগে পরে এটা হওয়ায় আমার জানা হয়ে গেছে যে এরা প্রতারকরাই। ঠিক আছে, যদি ভিডিওটা একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।